ভারতবর্ষ মানেই সংস্কৃতি আর ধর্মের পীঠস্থান। আপামর বিশ্ব যখন অন্ধকারে বিরাজমান ছিল, তখন বিশ্বের দু একটা সভ্যতার মধ্যমণি ছিল ভারতীয় সভ্যতা। ভারতীয় সভ্যতা কৃষ্টি সংস্কৃতির ধারক বাহক ছিল শত সহস্র মন্দির ও মঠ, যেগুলো শুধু পুজোর নিমিত্ত নয়, জ্ঞানের আলো বিকশিত করার মাধ্যম ছিল। প্রাচীন ভারতে শত সহস্র মন্দির মানবজাতিকে নিয়ে গেছে সত্যের সাধনায়, ধর্মের পথে, জ্ঞানের আলোকে। ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক রাজনৈতিক ইতিহাস তাই বারংবার আবর্তিত হয়েছে এই জ্ঞানপীঠ মন্দিরগুলোকে ঘিরে। নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে এরকমই এক ভারতের ঐতিহ্যের কৃষ্টির স্মারক মাতা ক্ষীর ভবানী মন্দিরের কথা। শ্রীনগর থেকে মাত্র 25 কিলোমিটার দূরে তুল্লামুল্লা বা তুলমুল্লা গ্রামে অবস্থিত। আসলে এই তুল্লামুল্লা নামটির উৎপত্তি সংস্কৃত শব্দ অতুল্য মূল্য শব্দ থেকে। ক্ষীর ভবানী মন্দির কাশ্মীরের গান্দেরবাল জেলার উত্তর পূর্ব দিকে তুল্লামুল্লা গ্রামে অবস্থিত। এই মন্দিরের বৈশিষ্ট্য হল এটি একটি প্রাকৃতিক ঝর্ণার মাঝে অবস্থিত। সপ্তভুজাকার ঝর্ণা দেবীর চারপাশে। পবিত্র ঝর্ণাটি ঋতু বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে লাল, গোলাপি, কমলা, সবুজ, নীল বা সাদা রঙের রূপ ধারণ করে। ঝর্ণার জল যখন কালচে হয়ে ওঠে, সেই কালো আভা অশুভ বলে মনে করা হয়। কাশ্মীর উপত্যকা থেকে পণ্ডিতদের বিতাড়নের সময় আর সম্প্রতি কোভিডের সময় ঝর্ণার জলে কালো আভা দেখা গিয়েছিল। 1886 সালে তদানীন্তন ব্রিটিশ সেটেলমেন্ট কমিশনার ফর ল্যান্ড অ্যান্ড ওয়াটার লরেন্স ঝর্ণার জলের বেগুনি আভার কথা উল্লেখ করেছিলেন। জম্মু কাশ্মীরের মহারাজা রণবীর সিং প্রথমে এখানে একটি ধর্মশালা প্রতিষ্ঠা করেন। 1910 সালে মহারাজা প্রতাপ সিং এই মন্দিরের নতুন রূপ দেন। পরে মহারাজা হরি সিং আরও পরিমার্জন করেন। এই মন্দির এলাকায় একটি প্রাচীন চিনার গাছ আজও বর্তমান। কালহনের রাজতরঙ্গিনীতে এই মন্দিরের উল্লেখ আছে, ঝর্ণার বর্ণনা আছে। শ্রীনগরের বহুরি কাদালের কাশ্মীরের যোগী কৃষ্ণ পণ্ডিত তপলুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন ঝর্ণার মধ্যে তার অবস্থানের কথা। ভিগু সংহিতাতেও এর উল্লেখ আছে। আবুল ফজল ইবনে মুবারক তার আইনি আকবরী গ্রন্থে এই গ্রামের কথা বর্ণনা করেছেন। এই ক্ষীর ভবানী মন্দির বিভিন্ন নামে পরিচিত। মাতা রাগণ্য দেবী মন্দির, তুলামুলা মন্দির, মাতা রাজনী দেবী মন্দির, মাতা রাগিনী মন্দির, রাগনিয়া রাগণ্য ভগবতী মহারাজ্ঞ ভগবতী মন্দির, যেখানে দেবী মাতা মহা ভগবতী সম্মানে ভূষিতা। 1990 সালে সমগ্র কাশ্মীরের সাথে সন্ত্রাসবাদীরা প্রশাসনিক নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে প্রকারান্তরে সহযোগিতায় হিন্দু নিধন ও বিতাড়নের যে গণহত্যার ও গণবিতাড়নে মেতে উঠেছিল, তার প্রভাব থেকে এই মন্দিরও রেহাই পায়নি। তবে মন্দিরের সেবায়িতদের হার না মানা মনোভাব, মন্দির আঁকড়ে পড়ে থাকার জেদের কাছে সন্ত্রাসবাদীরা শেষ পর্যন্ত হার মেনে নেয়। তবে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টার কথাও উল্লেখ করতে হয়। তাদের জন্য আজও এই মন্দির সুরক্ষিত আছে। আজও সিআরপিএফের একটি দল এই মন্দিরের রক্ষা ব্যবস্থার দায়িত্বে। এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অষ্টমীতে একটি
বিশাল মেলা অনুষ্ঠিত হয়। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতরা এই মেলায় যোগদানকে পবিত্র কর্তব্য মনে করে। 90 দশকের কাশ্মীরের সেই কালো দিনের অবসান হয়েছে। 370 ধারা বিলোপের পর এই নতুন কাশ্মীরে মাতা ক্ষীর ভবানী মন্দিরের এই মেলা এখন আরও জাঁকজমকপূর্ণ। এই মন্দির প্রত্যহ সকাল 6টায় খোলে এবং রাত 8টায় বন্ধ হয়। আর ক্ষীর ভবানীর নাম যে জন্য হয়েছে, সেই ক্ষীর প্রতিনিয়ত মায়ের ভোগ নিবেদনের নিত্যসঙ্গী। হিন্দু কাশ্মীরিদের মধ্যে মাতা ক্ষীর ভবানীর পুজো সার্বজনীন। তাদের বেশিরভাগই তাকে তাদের রক্ষাকর্তা কুলদেবী হিসেবে পূজা করেন। জয় মা ভবানী। আজ এইটুকুই। নমস্কার।